তার জন্য মানে অনেক দিন ধরে ওয়েট করছিলাম, প্রায় এক সপ্তাহ। এটার মধ্যে কি রয়েছে বলো তো? রয়েছে সোফার কভার। যে মেনুটা করছি সেটা হচ্ছে প্লেন সাদা ভাত, তুই বা কাতলা যা হোক একটা কিছু ওরম একটা হবে। ভালো লাগে, প্যাকেটটা নিলেই ভালো হবে, কি বলো? কি রোদ্দুর। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। সকাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর একটা দিন বাদেই কিন্তু বরমশাইয়ের বার্থডে, তো বার্থডের প্রিপারেশান সমস্ত কিছু নিজে হাতে করবো, তোমাদের সঙ্গে সবটাই ব্লগে শেয়ার করব। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। ব্রেকফাস্টে একদম সিম্পল, খই দুধ আম। এনো জামাই ষষ্ঠী সেই খই, সেদিন তো খেলে না, তাই আজকে দেখো তো কেমন লাগছে। আজকে একটু পাতলা করে মেখেছি, ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, কালকে তাড়াতাড়ি চলে আসবে, দুপুরে এখানে খাওয়া দাওয়া করবে। ঠিক আছে ঠিক আছে, আমি কালকে আবার সকালে ফোন করে নেবো। ওখানে হাবড়ার কাকিমাকে ফোন করেছিলাম, বলে দিয়েছি কালকেই চলে আসতে, কালকে এখানে এসে দুপুরে খাওয়া দাওয়া করতে। কি বলতো, বাড়িতে অনুষ্ঠান ছোট হোক বড় হোক, মানে বাড়িতে মানুষজন থাকলে না বেশি ভালো লাগে। না হলে তো তোমরা দেখো 365 দিন মানে প্রবীরকে আর আমাকে, এই দুজন মানুষ। কি গো, কমপ্লিট হলো তোমার লিস্ট করা, লেখালেখি? হ্যাঁ, নিমন্ত্রণ লিস্ট, বাজারের লিস্ট সবকিছু কমপ্লিট আমার মোটামুটি। কমপ্লিট? হ্যাঁ। কি কি মেনু হবে? সেটাও কমপ্লিট। ওকে। বর নিজের বার্থডেতে নিজেই কিন্তু সমস্ত কিছুটাই করে নিচ্ছে। নিজের বার্থডেতে নিজেই সবকিছু করতে হয় আমার প্রত্যেক বছর। আর তো কেউ নেই, বলো কি করা যাবে। খুব কষ্ট। চলো। আমার বার্থডে কোথায় আনন্দ করবে, তুমি মন খারাপ করে বসে আছো কেন? করবো না মন খারাপ? কেন? বার্থডে, তোমার জন্য নিজে সবকিছু করছি, আর তুমি মানে এখন তো আইব্রো করা হয়নি, তার মধ্যে চুলের এই অবস্থা, এখন তো পার্লারে যাওয়ারও টাইম নেই। একটু যদি হেয়ার স্পা করতে পারতাম, নিজেকে গ্রুমিং করার মতো টাইমও তো নেই হাতে, তার মধ্যে যা গরম, ভালোই লাগে না। ডিয়ার প্রবলেমের সলিউশন কিন্তু আমি পেয়ে গিয়েছি বন্ধুরা। এই যে দেখো এই জিনিসটা, নিউট 10 মিনিট ডিআইওয়াই অ্যাডভান্স হেয়ার স্পা কিট। তো এখন আমি এটা দেওয়ার জন্য অর্ডার করে দিই। বৃষ্টির তো দেখা নেই, জানি না বৃষ্টি কবে হবে। ঘরদোরগুলো দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। এই যে চলে এসেছে নিউডের হেয়ার স্পা কিট। দিয়া, এই নাও তোমার প্রবলেমের সলিউশন মাত্র 10 মিনিটেই। কি এটা? দেখো, নিউ 10 মিনিট ডিআইওয়াই অ্যাডভান্স হেয়ার স্পা কিট। ওয়াও, বাড়িতে বসে হেয়ার স্পা করা যাবে তাও একদম। 10 মিনিটে? এখানে তো দেখছি 4টে স্টেপ রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে তোমার মানে আমি বলতে পারি বার্থডে রিটার্ন গিফট। আমি এটা নিয়ে খুব টেনশন করছিলাম, আশা করি এটা ইউজ করে অনেক অনেক বেশি হেল্পফুল হবে। চলো এটাকে ট্রাই করা যাক, তার আগে রান্নাটা কমপ্লিট করে নিই। নিউ 10 মিনিট ডিআইওয়াই অ্যাডভান্স হেয়ার স্পা কিট। এই কিটটার মধ্যে তোমরা পেয়ে যাবে 4টি স্টেপ। নাম্বার 1 হেয়ার স্ক্যাল্প স্ক্রাব, নাম্বার 2 হেয়ার স্পা শ্যাম্পু, নাম্বার 3 হেয়ার স্পা কন্ডিশনার এন্ড নাম্বার 4 হেয়ার সিরাম। হেয়ার স্ক্রাব যেটার মধ্যে রয়েছে টাইনি কফি বিডস which exfoliate, cleanse and soothe your scalp। হালকা ভিজে চুলে জেন্টালি কিন্তু ম্যাসাজ করতে হবে, যাতে তোমাদের ব্লাড সার্কুলেশন কিন্তু খুব ভালোভাবে ইমপ্রুভ হবে। সেকেন্ড স্টেপে তোমাদেরকে শ্যাম্পুটা লাগাতে হবে, আর এটা খুব ভালোভাবে স্ক্যাল্পকে ক্লিনস রাখবে, সাথে সাথে ডার্ট এবং পলিউশনের ড্যামেজ থেকে কিন্তু হেয়ারকে প্রোটেক্ট করবে। শ্যাম্পু করার পর চুলটাকে খুব ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে ফেলতে হবে। ওভারঅল ইমপ্রুভ দ্য অ্যাপিয়ারেন্স অফ ড্রাই অ্যান্ড ফ্রিজি হেয়ার। থার্ড স্টেপ হলো কন্ডিশনার। এটা একটা ডিপ কন্ডিশনার। নিউডের এই কন্ডিশনারের মধ্যে রয়েছে হিবিস্কাস, যেটা চুলের মেলানিন ক্রিয়েট করতে হেল্প করে এবং যাতে চুলটা অনেক বেশি হাইড্রেট এবং ময়েশ্চারাইজ থাকে, সাথে সাথে ন্যাচারাল শাইন এবং বাউন্সও আসে। ফোর্থ স্টেপ হলো সিরাম। কন্ডিশনার অ্যাপ্লাই করার পর সিরামটাকে ড্যাম্প হেয়ারে অ্যাপ্লাই করতে হবে, তাহলে খুব ভালোভাবে অ্যাবজর্ব করবে। এর মধ্যে অর্গান অয়েল, জোজোবা অয়েল, অ্যাভোকাডো অয়েল, কোকোনাট অয়েল রয়েছে, যেটা ডেইলি ড্যামেজ হেয়ার থেকে কিন্তু রক্ষা করে। দারুণ একটা প্রোডাক্ট তুমি আমাকে আজকে গিফট করেছো। মানে চুলটা যতটা শাইনি লাগছে ঠিক ততটাই কিন্তু একদম স্মুথ। দেখো আঙুল ঢুকে যাচ্ছে। তুমি খুশি তো? মানে আমার চুলটা এত রাফ ছিল, মানে পুরো জট ছিল, দেখো এখন ভীষণ 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 খুশি বর মশাই। মানে তুমি যে আমাকে এত সুন্দর একটা গিফট দেবে আমি সত্যিই ভাবতে পারিনি। আমার জন্মদিনে তুমি মন খারাপ করে থাকবে সেটা কি কখনো হয়? তোমার জন্য তো বেটার জিনিসই আমি চুজ করবো না? একদম দারুণ দারুণ খুব লেগেছে। সুন্দর হয়েছে, মানে চুলটা যা দূর থেকে দেখতে লাগছে না, সত্যি খুব সুন্দর শাইন করেছে চুলটা।
নতুন করে তো তোমাদেরকে আর বলার কিছুই নেই, রেজাল্টটা তো তোমরা চোখের সামনে দেখতেই পাচ্ছ। এখন থেকে তোমরাও কিন্তু মাত্র 10 মিনিটে স্যালন লাইক পারফেক্ট হেয়ার পেতে পারো। আর এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো রয়েছে সেগুলো কিন্তু সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি, খুবই ভালো ভালো ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, মানে ভীষণ ভীষণ ভালো একটা প্রোডাক্ট এবং আন্ডার বাজেট। তোমরাও যদি এত সুন্দর একটা হেয়ার স্পা কিট পেতে চাও, আমি তোমাদের জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি, অবশ্যই তোমরা ওখান দিয়ে পারচেস করতে পারো। আজকে রান্নাঘরে বসেই আমরা লাঞ্চটা করব, কারণ গরমের ভাবটা একটু কম রয়েছে। তো এখানে দেখো ভাত রয়েছে, আলু সয়াবিনের তরকারি, পেঁয়াজ, পাঁপড় ভাজা, ঢেঁড়স আলু ভাজা, কুমড়ো ভাজা, এখানে ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি বানিয়েছি, আর ডাল। বিকেল এখন 4:30 বাজছে আর আমার এই পার্সেলটা রিসিভ হলো। এটার জন্য মানে অনেক দিন ধরে ওয়েট করছিলাম, প্রায় 1 সপ্তাহ টাইম নিয়েছে এটা মানে ডেলিভার হতে। তো এটার মধ্যে কি রয়েছে বলো তো? রয়েছে সোফার কভার। আও এবারে খুলে দেখো। হ্যাঁ খুলে দেখছি। টানটানা, দেখো ম্যাচিং ম্যাচিং, মানে যেহেতু আমাদেরটা তুতে কালার, সেজন্য তুতে কালারেরই অর্ডার দিয়েছিলাম। কিন্তু এখানটা দেখো 2 সিটার লেখা, আমাদের তো 3 সিটার অর্ডার দেওয়া ছিল। স্টিক টাইপের স্পঞ্জের স্টিক, এগুলো হচ্ছে টাইটেন আপ করার জন্য, ঠিক আছে? এই যে 2 সাইডে এইভাবে বাঁধার জিনিস, আর এরকম বড়, মানে না পড়ালে তোমাদেরকে ভালো করে বোঝাতে পারবো না, বাট মেটেরিয়ালটা তো ঠিকঠাকই আছে। তো চলো এবার এটাকে পড়াই সুন্দর করে, যে ফিটিংস ঠিকঠাক এসছে। এবারে দুজনে মিলে পড়াচ্ছি। এই যে এই জিনিসটাকে পিছনে আমরা ইনস্ট্রাকশন অনুযায়ী করছি, হবে তো ঠিকঠাক? দুজনের একসাথে ধরতে হবে, সেই যেন বালিশের কভার করানোর মতো। একটু ছোট ছোট লাগছে না? বাহ সুন্দর লাগছে তো। সুন্দর লাগছে। হ্যাঁ এই দেখো এই দিকটা তো একদম ঠিকঠাক রয়েছে, এবার হচ্ছে এই সাইডটা দেখি ওরা দুজন মিলে করুক। পুরোপুরি কিন্তু সোফার কভারটাকে পরিয়ে নিয়েছি, তিনজনে মিলে কিন্তু পুরোপুরি স্যাটিসফ্যাকশন পাইনি। এই জায়গাটা দেখো কেমন কুচকে রয়েছে। কি আর করবো, হাতে গুনে আর একটা দিন সময় রয়েছে। আজকে থেকেই সমস্ত কিছু প্রিপারেশন আমরা শুরু করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি রানীকে বললাম তুইও রেডি হয়ে না, একসাথে যাবো ওখানে কেনাকাটা করতে। আজকে মানে কি বলতো, ওই খুচরো বাজার যেগুলো, যেমন ওই থালা গ্লাস ওয়ান্টেজ যেসব ওই জিনিসগুলো, তারপর তেল মশলাপাতি টুকটাক গুলো কিনে আনবো। আর তুমি এই জামাটা পরো, এটা একদিন পরেছিলে না? চলো বেরিয়ে পড়ি। এই যে রানী, হ্যাঁ প্যাকেট ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। চলো শ্বশুরবাড়ির এখানে সব একই জায়গায়, ভালো লাগে। আলাপ একটু ভালো লাগে। যা মানে ভিড় আর গরম, মানে সবকিছু একসাথে। প্রথমে আমরা থালাগুলো নিয়ে এসেছি, থালার মধ্যে আমরা চুজি হয়ে গিয়েছি। একটা এইটা নিচ্ছি আর একটা এইটা থেকে এইটার কাগজটা বেটার হবে। তাহলে এই দুটো নিয়ে তো। আর গ্লাস প্লেন যেগুলো তোমার এগুলো কত করে? আর এটা একই। আর এগুলো এটা এই নিয়ে 100টা বেশি রাখাই বেটার। আর ওইদিকে এগুলো চা খাওয়ার গ্লাস। একটু বড় না হলে আমার পাতলা না, মানে এ হলে মানে বেশি পাতলা হবে না, পড়ে যাওয়ার হয়। তাহলে এইটা হয়ে গেল। চলো স্পার্কেল এগ রোল নে রানী নে, তুমি খাও, খেয়ে দেখাও রানী, খাও। ভালো চ মহাকর্ষের ওইদিকে, এই তো 115। প্যাকেটটা নিলেই ভালো হবে, কি বলো? মানে ডালের স্মেলটাও ভালো পাওয়া যাবে। কি নিচ্ছ? নিম্বু পানি ফ্লেভার। আটা আশীর্বাদ রয়েছে, গণেশ রয়েছে, সন্দীপটা নিয়ে দেখি। সন্দীপ আটা, সন্দীপ ছাতু কিনেছিলাম না, সন্দীপ আটা এনো। বিস্কিট নিয়ে নিই, ওদিন চাটা বানালে দেওয়া হবে। এই যে এই বিস্কিটটা নিয়ে নিই, নুনটাই ভালো লাগবে বল চায়ের সাথে। চলো আমাদের শপিং কমপ্লিট। বাটারস্কচ নিয়েছি, দেখি এটা আর বাটারস্কচ এটা ভ্যানিলা মতো লাগছে দেখি। চলো মিষ্টি কি 1 ফোঁটা পড়ছে? তোমাদের সঙ্গে তো মেনুটাই শেয়ার করা হলো না। ফার্স্টে প্ল্যান করেছিল প্রবীর যে বিরিয়ানি হবে, কিন্তু যা গরম পড়ছে এই গরমে বিরিয়ানি মানে বানানোটাও যেমন কষ্টকর, ঠিক তেমনই যারা খাবে তারাও কিন্তু কষ্টকর। তো সবাই আমাদের সাজেশন দিল, হ্যাঁ যেমন কাকিমা, রানীর মা কাকিমা বারণ করলো, আমার মা বাবাও বললো যে ওটা থেকে একদম সাদামাটা প্লেন খাবার হলে না মানুষ মানে পেট ভরে খেতে পারবে, মানে
কি বলবো তৃপ্তি করে খেতে পারবে। কারণ বিরিয়ানি একটু ঠান্ডা হয়ে গেলে খাওয়া যায় না, আর এই গরমে তো মানুষ খেতেই পারবে না। সেটাই, আবার কাটা ফাটাও ঝামেলা আছে। তো যাই হোক, আমরা যে মেনুটা করছি সেটা হচ্ছে প্লেন সাদা ভাত, মাছের মাথা ডাল বা ভেজ ডাল, আর আলু ভাজা থাকছে, স্যালাড থাকছে, রুই পোস্ত হোক বা মাছের কালিয়া যে কোনো একটা হচ্ছে। ঠিক আছে, রুই বা কাতলা যা হোক একটা কিছু ওরকম একটা হবে, কারণ গতবার চিংড়ি মাছের মালাইকারি হয়েছিল, ওই জন্য চিংড়ি মাছটাকে এবার আমি কাট করে দিয়েছি সরাসরি, কারণ সবসময় তোমরা আমাদের চিংড়ি মাছই খেতে দেখো। আর কি হবে যেন, চিকেন কষা হবে, আর হচ্ছে গিয়ে চাটনি পাঁপড়, টমেটো চাটনি হবে, পাঁপড় হবে, পায়েস যেটা বার্থডেতে হবেই, আর মিষ্টি থাকবে। গাইস, আর একটা দিন বাদে আমার বার্থডে, কিন্তু আমার চুল দাড়ি অবস্থা দেখেছো কি বাজে অবস্থা, এখনো আমি চুল দাড়ি কাটতে যাওয়ার সময়ই পাইনি। আর দিয়ার চুলের অবস্থাটা দেখো, ও শাইনি, পুরো হাত দিচ্ছে আর মানে শস্য করে চলে আসছে। পায়ের মতো বাড়িতে বসে স্পা করেছি, আর সেটা বরের জন্যই হয়েছে, সেটা আগেও বন্ধুদের শেয়ার করেছি। তো কেমন হয়েছে এবার আমার সামনে একটু বলো বন্ধুদের। দারুণ হয়েছে, বন্ধুরাই কমেন্ট করে বলবে। তো চলো আজকের ভিডিওটা আর খুব বেশি লেন্দি করছি না। অ্যাডভান্স হ্যাপি বার্থডে বড়মশাই। ঠিক আছে, কালকে চুল দাড়িটা কেটে নিও, আর কালকেই হচ্ছে সব গেস্টরা আস্তে আস্তে আসতে শুরু করছে, আমাদের বাজারঘাটও শুরু করতে হবে, কিন্তু সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে কালকের একটা নতুন ভিডিওতে। বাই।